সন্ধেবেলায় চলে এসেছি দেখো রান্নাঘরে এই বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি জানো তো। আর এই প্লাস্টিকের জিনিসগুলো না আমি একদমই মানে এই বাসনের তাকে রাখি না, এগুলো আলাদা করে আমার একটা বালতি আছে তার মধ্যে রেখে দিই, কারণ প্লাস্টিকের জিনিসগুলো আলাদা করে রাখলে খুঁজে পাওয়া যাবে, এগুলো তো আর সবসময় ব্যবহার হয় না তাই না, সেই জন্য এটা একটা আমার আলাদা একটা জায়গা আছে। আর এগুলো কানি করে পুঁছে নিচ্ছি বলে না, এগুলো কি বলবো তোমাদের ঠিক বোঝাতে পারছি না, তাড়াতাড়ি শুকিয়ে যায়, নাহলে এই খাঁজে খাঁজে এমন জল থাকে না, সে কেমন একটা লাল লালে শ্যাওলা ভাব হয়ে যায়। চলো রান্নাঘরটা একবারে আমার গোছানো হয়ে গেল। রান্নাঘরে আজকে না আমার একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর দুপুরে ছিল নেমন্তন্ন বাড়ি, ছড়ির সময় দুটিখানি ভাত খেয়েছি, আর বাকি ভাতগুলো পড়েছিল গুছিয়ে রেখে দিচ্ছি, রাত্রে আমাদের হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে। আর তাছাড়া পকোড়া করবো একটু পরে। ফ্রেশ মাইন্ডে আজকে একটা বড় কাজে লাগবো। কী কাজ জানো তো তোমাদের হালকা বলে দিচ্ছি, সেই জানালার চিকচিকিগুলো পাল্টাবো। তার আগে এই বাসনগুলো একবারে বাইরে রেখে চলে এলাম, মানে আজকের মতো রান্নাঘরের কাজ একবারে ফিনিশ করে নিয়ে রিল্যাক্সে লাগবো ওই জানালাটার কাজে। আর তার মাঝে আমার মেয়েকে বলেছি একটু গরম গরম পকোড়া খাবো, কারণ ওটা এত বিরক্তর কাজ নয় জানালার ওই চিকচিকি পাল্টানো, মানে তোমাদের কি বলি। আর দুয়ারের যে অবস্থাটা দেখছো ওটা কিন্তু নোংরা নয়, ওগুলো সব আমার কাজের মাল রাখা আছে, ওগুলো একটা একটা করে কাজ করব আর মানে উঠে যাবে মালগুলো, সেই জন্য চোখের সামনে রেখে দিয়েছি। ওটা আমার হয়েই থাকে গো, কারণ আমি তো নিজে সব জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করি, সেই কারণে একটু মিস্ত্রির ঘরই আমার বলতে পারো। এতটা নোংরা হয়ে থাকে না, এখন সব কাজগুলো জমে গিয়েছিলো বলে সামনে সামনে রেখে এবার সারার চেষ্টা করছি আর কি, কাজগুলো হয়ে গেলেই সব ফাঁকা হয়ে যাবে। আর তারপর দেখো রান্নাঘরটা একবারে পরিষ্কার পরিপাটি হয়ে গেছে। আর এই বাজারের মালটা একটু পরে ঢালবো, তার আগে চলে এই চিকচিকিটা একবার খুলে নিই, কারণ এই কাজটাই যদি না লাগি না আর হবে না, আর কিছুতেই এনার্জি লাগবে না। আর কাজটা যদি একবার লেগে যায় তাহলে দেখবে এনার্জিটা আপসাপসেই চলে আসবে, কারণ তখন তো চাপ থাকবে যে আমাকে এই কাজটা করতে হবেই, নাহলে এটা এতদিন মানে আটকে পড়ে আছে শুধু এনার্জি লাগেনি বলে। তাই আজকে আমার মেয়ে বারণ করছিল মা আজকে থাক, কিন্তু আমি জোর করে আমার মেয়ে ওপরে আছে একবারে খুলে তাড়াতাড়ি ফেলে দিচ্ছি। তাড়াতাড়ি তোমাদের আগেও বললাম যদি না খুলি এটা জীবনে আর হবে না, এরকম করতে করতে পুরো নষ্ট হয়ে যাবে। কী অবস্থা দেখবে চিকচিকিটা তোমাদের দেখাচ্ছি। আর আজকেই পাল্টাবো, তার আগে একে পুরো পুঁছতে হবে, জানালাটার যে অবস্থা না, চিকচিকিটা দেখো। জানালাটা কিন্তু একবারে পরিষ্কার, শুধু চিকচিকিটা এরকম। আর জানালা ভেতরটা দেখো এই রঙটা করা আছে তোমাদের দেখাচ্ছি। এবার জানালাটা তাতে একটু ভালো করে সারবো আর কেরোসিন দিয়ে আগে পুঁছবো, পোঁছার পর আমি কিন্তু চিকচিকি লাগাবো।